এবারে লাক্স চ্যানেল আই সুপারস্টার 2025-এর বিজয়ী ঘোষণা করা হলো গতকাল রাতে। অবাক করা বিষয় হলো, এইবারকার যারা বিচার কার্য পরিচালনা করেছেন তাদের প্রত্যেকেরই রুচির একটা দুর্ভিক্ষ দেখা গিয়েছে। আই এম সরি টু সে, কিন্তু যে সকল বিচারকগণ বিচার করে যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, ইভেন টপ 5 নির্বাচন করেছেন, তাদের বিচার দেখে আমার রুচিহীনতা আমারই স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমি কেন এই অনুষ্ঠানটা দেখতে বসলাম? আমার রুচি কি এতই খারাপ? যা হোক, পরবর্তীতে আমি তাদের প্রিভিয়াস ভিডিওগুলো আমি খুঁজে, খুঁজে দেখলাম। খেয়াল করলে আপনারা সবাই দেখবেন যে এইবারকার টপ 5 এ যে কয়টা মেয়ে আছে, একমাত্র নাজাহ নাওয়ার ব্যতীত বাকি প্রত্যেকটা মেয়ের চেহারাই সেম। তিস্তাকেও একটু আলাদা রাখা যায়, বাট অপর যে 3 জন রয়েছে, যাদের মধ্যে একজন আবার প্রথম স্থান অধিকারিণী। আমি সরাসরি বডি শেমিং করছি না, কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন ন্যাচারাল বিউটি বলে যে জিনিসটা বাকি 3 জনের মধ্যে একেবারেই সেটা ছিল না। প্রত্যেকেরই ওই লম্বাটে চেহারা, থুতনি একটু চোখা করা, তারপরে ধরেন যে গালমুখ কেমন জানি ফোলা, ফোলা এবড়ো খেবড়ো, মনে হয় কেউ ঘুষি মেরে গালমুখ ভচকায় দিয়ে ফেলেছে। এইরকম চেহারা, মানে ধরেন যে যেরকম চেহারা দিয়াবাড়িতে, উত্তরার দিয়াবাড়িতে অনেক সময় দেখতে পাওয়া যায়, অজস্র এরকম চেহারার মেয়ে বাংলাদেশে ছেয়ে গেছে ভাই, বিশ্বাস করেন। হালের তবা মির্জা থেকে শুরু করে বারিশা হক থেকে শুরু করে এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে সবাই থুতনি লম্বা করে ফেলতেছে, চোখে মুখে ফিলার বসে অদ্ভুত একটা বিকৃত চেহারার মতো একটা। যা হোক, এরা কতটা কসমেটিক সার্জারি করেছে আমি জানি না, তবে চেহারায় যে এদের কারুকাজ করা আছে সেটা বোঝা যায়। এবং এই চেহারাটা এত আহামরি সুন্দর না, মানে চেহারার মধ্যে নাই কোনো মায়া, নাই কোনো স্নিগ্ধতা, দেখতে সুন্দরী না, মানে দেখতে ভালো লাগে না। এরকম চেহারার মেয়েরা হয়ে গেল লাক্স চ্যানেল আই সুপারস্টার। মানে আজকাল তো ইউজুয়ালি টিকটকারদের মধ্যেই এরকম চেহারা পাওয়া যায়। তো কেন বেছে বেছে বিচারকরা শুধুমাত্র এদেরকেই বেছে নিল আমি বুঝলাম না। বাংলাদেশে কি মেয়েদের এতই অভাব? বা ইভেন টপ 5 এর মধ্যে যে মেয়েটা সবচেয়ে সুন্দর, গুড লুকিং, প্রিটি এবং স্নিগ্ধ একটা মায়াময় চেহারা, নাজাহ নাওয়ার, সেই মেয়েটাকে বানানো হলো সেকেন্ড, অর্থাৎ ফার্স্ট রানার আপ বানানো হলো। কিন্তু আদৌ কি আসলে সে ফার্স্ট রানার আপ হয়? তাকে তো আমার মনে হয়েছে, প্রত্যেকটা সময় মনে হয়েছে যে ফার্স্ট পজিশন পাবে, নট ফার্স্ট রানার আপ। ইভেন থিয়েটার রাউন্ডের একটা অভিনয়ে 90 দশক বা 80-90 দশকের একটা মেয়ে, চিত্রনায়ক রাজ্জাক স্যারের ভক্ত একটা মেয়ের চরিত্রে নাজা যা অভিনয় করেছেন, দুর্দান্ত ছিল। আমি অবাক হয়ে সেই এপিসোডটা দেখেছিলাম। কেবলমাত্র আফসানা মিমি ম্যাম নাজা নাওয়ারের অভিনয়টা উপভোগ করেছেন, বাকি প্রত্যেকেই কেমন যেন একটা জেলাস ফিল করছিল। লাইক মনে হচ্ছিল তাদের যে নাজা বোধহয় তাদের সিংহাসন দখল করে ফেলবে। ইভেন মেজাবিন তো একবার রীতিমতো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল মেজাবিন এতটা জেলাস। তারপর জয়া হাসানও প্রাণ খুলে অভিনয়টা উপভোগ করলেন না। ইভেন জয়াও ওরকম প্রীতি অভিনয় দিতে পারতেন না, সিরিয়াসলি। এটা আমি মিন করেই বলছি। ওরকম কিশোরী চরিত্রে, মানে সদ্য কৈশোর পার হওয়া একটা মেয়ের চরিত্রে এত সুন্দর অভিনয়, এটা জয়া পারতেন না। জয়ের মধ্যেও সেই মিষ্টতা নেই। এখন আপনাকে বলি যে এই যে একটা রুচির দুর্ভিক্ষ আমাদের এখানে, আবার প্রখ্যাত একজন কুখ্যাত ডিরেক্টরও আছে যে আবার লবিং করতে ওস্তাদ। লবিং করে যে মেয়েটা থার্ড হয়েছে, আমি না বলে যে মেয়েটা, তাকে তো লবিং করেই থার্ড পজিশনে রাখা হয়েছে। সব কিছু মিলে বোঝা যাচ্ছে যে মানে এখনকার আসলে সেই স্বচ্ছ বিচার প্রক্রিয়া যায়। সারা বাংলাদেশ জুড়ে যত সুন্দরী প্রতিযোগিতা হয়, ইভেন এখন তো মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্সিটি এরকম করাপশন চলতেছে, যেটা আপনারা দেখলেন। একমাত্র লাক্স চ্যানেল আই সুপারস্টারকে আমার ভরসাযোগ্য মনে হতো, কিন্তু সেই ভরসাটাও এবার নষ্ট হয়ে গেল। মানে এদের রুচি দেখে আমার বমি করতে ইচ্ছে করতেছে।